नमस्कार बंधुरा रॉयल किचेने आपनादेर सबाइके स्वागतम। आज के हाजिर हয়েছি पाका आम दिए गुजिया सन्देशेर रेसिपि निये। पाका आम दिए गुजिया सन्देशटा बाड़ीते एकबार आपनारा बानिये देखते पारेन, खेते खूबই ভালো হয় আর সময় লাগে খুবই কম। आशा करी रेसिपिटी आपनादेर काछे खूबই ভালো লাগবে। যদি ভালো লাগে लाइक शेयर सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध रइलो और भिडियोटी ना केटे शेष अब्दि देखार अनुरोध रइलो। तो बंधुरा আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। গুজিয়া সন্দেশ বানানোর জন্য এখানে নিয়েছি দুটো পাকা আম। এবার পাকা আম দুটোকে ছুলে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার টুকরো করা আমগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে আমের পেস্ট দিয়ে দেব। অনবরত নেড়ে আমের পেস্টটা 1 মিনিট মতো জাল করে নিয়ে এর মধ্যে দেব 150 গ্রাম মতো চিনি। চিনি দিয়ে অনবরত নাড়িয়ে নিয়ে চিনিটা গলিয়ে আমের পেস্টটা আরও কিছুক্ষণ জাল করে শুকিয়ে নেব। আমের পেস্টটা 10 মিনিট মতো অনবরত নেড়ে জাল করে শুকিয়ে নিয়েছি। এবার গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ গলানো ঘি। ঘিটা কড়ার চারিদিকে লাগিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা 1 কাপ লিকুইড দুধ, পরিমাণে 250 গ্রাম মতো আছে। এবার অনবরত নেড়ে দুধটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে দেব 1 বাটি গুঁড়ো দুধ, পরিমাণে 200 গ্রাম মতো আছে। গুঁড়ো দুধটা দিয়ে লিকুইড দুধের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে মেশাতে হবে যেন গুঁড়ো দুধের দলা না থেকে যায়। লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিডিয়াম টু লো গ্যাসে অনবরত নেড়ে দুধটা জাল করে নেব। 4 মিনিট মতো জাল করে নেওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 4 চামচ চিনি। চিনি দিয়ে অনবরত নেড়ে চিনিটা গলিয়ে নিয়ে দুধটা আরো কিছুক্ষণ জাল করে নেব। চিনি দিয়ে দুধটা আরো 3 মিনিট মতো জাল করে নেওয়াতে দুধ অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দেব জাল করে নেওয়া আমের পেস্ট। আমের পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আমের পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো জাল করে নিয়েছি। প্যানের গা থেকে যখন ডোটা এইভাবে ছেড়ে আসবে তখন বুঝতে হবে সন্দেশ বানানোর জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার ডোটা একটি পাত্রে নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, হাতে সহ্য হয় এরকম গরম অবস্থাতেই গুজিয়া সন্দেশটা বানিয়ে নিতে হবে। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। হাতে ঘি মাখানোর কারণে গুজিয়া সন্দেশটা বানানোর সময় হাতে আটকে যাবে না। আর গুজিয়া সন্দেশটা বানানো খুবই সহজ। অল্প একটু ডো নিয়ে হাতের তালুতে এইভাবে গোল করে নিয়ে তারপরে হালকা একটু লম্বা করে দু মাথায় এইভাবে একটু চেপে দিতে হবে। কত সহজভাবে তৈরি হয়ে গেল গুজিয়া সন্দেশ। পাকা আম দিয়ে এইভাবে গুজিয়া সন্দেশটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। অন্য সন্দেশের থেকে পাকা আমের গুজিয়া সন্দেশটা খেতে একদমই আলাদা। সত্যি পাকা আমের গুজিয়া সন্দেশটা খেতে দারুণ হয়েছে। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।